ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল ভাতৃদ্বিতীয়া, অর্থাৎ যাকে আমরা চলতি ভাষায় ভাইফোঁটা বলে থাকি। আর আগামীকাল এই ভাইফোঁটার দিন থেকে সকল ভাইদের, অর্থাৎ আমি যে 7টি রাশির নাম বলবো সেই রাশির ভাইদের কপাল কিন্তু খুলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ বোনের ফোঁটার পরবর্তী সময়ে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সেটাই আমি আপনাদেরকে এক এক করে জানাতে চলেছি। তবে তার আগে আমি আপনাদেরকে বলবো, যাদের বোন রয়েছে বা দিদি রয়েছে তারা কিন্তু খুব লাকি, কারণ এই ভাইফোঁটাটা কিন্তু দিদি বা বোনের কিন্তু প্রয়োজন পড়ে। অর্থাৎ যাদের দিদি নেই বা বোন নেই তারা কিন্তু খুব মিস করে এই ভাইফোঁটাটাকে, আমি এটা খুব ভালো করে জানি। তো এই ভাইফোঁটার দিন থেকে এই 7 রাশির ভাইদের কপাল কিন্তু খুলবে। হ্যাঁ, আমি এই ভিডিওতে যে 7টি রাশির নাম বলবো সেই রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার যদি বোন বা দিদি থাকে এবং তাদের ফোঁটা নেওয়ার পরবর্তী সময়, হ্যাঁ ঠিকই শুনেছেন, কথায় আছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। হ্যাঁ ঠিকই, আপনাদের জমের দুয়ারে কিন্তু কাঁটাই কিন্তু পড়বে এবং আপনাদের জীবনে প্রথমত আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে। যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। এছাড়াও যাদের কোনো কোর্ট কেস চলছে, হ্যাঁ কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে, সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন। যাদের সন্তান হচ্ছিল না তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যাদের লোন রয়েছে, প্রচুর লোন ঋণ রয়েছে, সেই ঋণের জায়গাটাও কমতে চলেছে। এবং পাশাপাশি আপনারা এই ভাইফোঁটার পরবর্তী সময়ে যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবো ভাবেন, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করব, অর্থাৎ কোনো প্লট কিনলেন, কোনো ফ্ল্যাট কিনলেন বা কোনো বাড়ি কিনলেন, এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সর্বোপরি যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, প্রত্যেকেই চলাফেরা করেন, বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তাদের সাবধানতার জায়গাটা কিন্তু অনেকটা কাটবে। অর্থাৎ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। হ্যাঁ, জমের দুয়ারে কিন্তু কাঁটা পড়বে, এটা কিন্তু কনফার্ম। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের, অর্থাৎ এই 7 রাশির জাতক ও জাতিকাদের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে। তো আসুন আমি এক এক করে 7টি রাশির নাম বলতে চলেছি। তো আপনারা অবশ্যই বোনদেরকে, যাদের বোন রয়েছে বা দিদি রয়েছে, ভালো কোনো গিফট দেওয়ার চেষ্টা করবেন এবং এটা ভাববেন না যে এটা ফোঁটার দাম। হ্যাঁ, সেও একটু আশা করে ভাইয়ের কাছ থেকে বা দাদার কাছ থেকে কিছু পাওয়ার। আর এই দিনটায় তো বছরে একবারই আসে, তাই আপনারা যারা ভাইরা রয়েছেন তারা বোনদেরকে কিন্তু যেটুকুটা পারবেন আপনার সামর্থ্য মতো অবশ্যই দেবেন। আর আপনাদের প্রত্যেককেই ভাইফোঁটার শুভকামনা আমি জানাই। আপনাদের প্রত্যেকেরই ভালো কাটুক, শুধু 7 রাশি বলে না, টোটাল 12টি রাশির জাতক ও জাতিকাদেরই ভালো কাটুক। তবে আমি এই ভিডিওতে 7টি স্পেশাল রাশির নাম বলবো, যে রাশিগুলি এই ভাইফোঁটার দিন থেকে ভাইয়ের কপাল কিন্তু খুলবে। হ্যাঁ, কনফার্মলি। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি ভাইফোঁটার দিন থেকে কপাল খুলতে চলেছে, হ্যাঁ সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে এই ভাইফোঁটার দিন থেকে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ ফোঁটা নেওয়ার পরবর্তী সময়ে আপনাদের ভাগ্যের উন্নতি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাবে। মানসিক টেনশনের জায়গাটা কাটবে, দৈনন্দিন অর্থ ইনকামের জায়গাটা কিন্তু বাড়বে মকর রাশির জাতক ও জাতিকাদের। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই ভাইফোঁটার দিন থেকে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক উন্নতি, সমৃদ্ধি আসতে চলেছে। মানসিক টেনশন অনেকটাই কিন্তু কাটবে। নতুন কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই ভাইফোঁটার দিন থেকে আপনাদেরও কপাল কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু আর্থিক উন্নতি, সচ্ছলতা আসবে এবং মানসিক টেনশনের জায়গাটাও কিন্তু কাটবে। এই সময় কোনো জায়গায় ইনভেস্টমেন্টও কিন্তু করতে পারেন মেষ রাশির জাতক ও জাতিকারা। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই ভাইফোঁটার দিন থেকে আপনাদেরও কিন্তু কপাল খুলতে চলেছে। হ্যাঁ, যদি আপনার বোন থাকে বা দিদি থাকে, অর্থাৎ আপনাদেরও কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আসতে চলেছে ভাইফোঁটার পরবর্তী সময় থেকে। এবার 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ভাইফোঁটার দিন থেকে কপাল কিন্তু খুলতে চলেছে আপনাদেরও, এবং মানসিক টেনশন, চাপ কিন্তু অনেকটাই কাটবে। মনে একটা প্রফুল্লতা ভাব কিন্তু দেখতে পাওয়া যাবে এবং ভাগ্যের যে সাপোর্ট সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন ভাইফোঁটার পরবর্তী সময়ে। তবে আপনার বোন বা দিদি থাকার কিন্তু প্রয়োজন রয়েছে। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি ভাইফোঁটার দিন থেকে কপাল খুলতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, আপনি যদি কন্যা রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাইফোঁটার দিন থেকে কপাল খুলতে চলেছে। ইয়েস, অর্থাৎ আপনাদেরও ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট এবং নতুন কোনো সূচনা, নতুন শুভ কিছু সূচনা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার শেষ যে রাশির নাম বলবো 7 নম্বর রাশি, সেটি বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে ভাইফোঁটার দিন থেকে আপনাদেরও কিন্তু কপাল খুলতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক উন্নতি, প্রগতি এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক স্ট্রেস বা টেনশনের জায়গাটা কিন্তু অনেকটাই কাটতে চলেছে এবং মনের বাসনা অনেকখানি কিন্তু আপনারা এই সময় থেকে মিটিয়ে ফেলতে চলেছেন। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।